ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়? ঘূর্ণিঝড় বা সাইক্লোন হলো এক ধরনের অতি শক্তিশালী ঘূর্ণায়মান বাতাসের সঞ্চালন, যা উষ্ণ সাগরের উপর গঠিত হয়ে ভূমির দিকে এগিয়ে আসে। এটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, যেমন আটলান্টিক অঞ্চলে হ্যারিকেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে টাইফুন এবং ভারত মহাসাগরের অঞ্চলে একে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয়। ঘূর্ণিঝড় গঠনের জন্য উষ্ণ সাগরের উপরিভাগ, উচ্চ আর্দ্রতা, বায়ুচাপের পার্থক্য এবং পৃথিবীর ঘূর্ণন শক্তি প্রয়োজন। এই ঘূর্ণিঝড় গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল এবং এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া প্রয়োজন। প্রথমত, ঘূর্ণিঝড় গঠনের প্রধান উপাদান হল উষ্ণ সাগরের জল। যখন সাগরের জলের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে, তখন তা ঘূর্ণিঝড় গঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এই উচ্চ তাপমাত্রা থেকে উষ্ণ এবং স্যাঁতস্যাঁতে বাতাস উপরে উঠতে থাকে, যা বাতাসের নিচের স্তরের উপরিভাগে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি করে। এই নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হওয়ার পর আশেপাশের বাতাস দ্রুত গতিতে এই নিম্নচাপ এলাকায় প্রবাহিত হয়, যা ঘূর্ণিঝড় গঠনের প্রথম ধাপ। এই সময়ে সাগরের উপরে উষ্ণ ও আর্দ্র বাতাস দ্রুত উপরে উঠে আসে এবং এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়। মেঘ ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপশক্তি আরও আর্দ্র বায়ুকে উপরের দিকে উঠতে সাহায্য করে, যা ঘূর্ণিঝড়ের শক্তির বৃদ্ধির জন্য অপরিহার্য। এই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত মেঘ এবং ঊর্ধ্বমুখী বাতাস ঘূর্ণিঝড়ের শক্তি যোগায় এবং এটি আরও বড় হয়ে ওঠে। এই সময় পৃথিবীর ঘূর্ণন শক্তির কারণে নিম্নচাপ অঞ্চলে কোরিওলিস বল কার্যকর হয়, যা বায়ুকে ঘূর্ণায়মান করে তোলে। কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কাঠামো তৈরি হয় এবং এটি আকারে ও শক্তিতে বৃদ্ধি পেতে থাকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়, যা সাইক্লোন আই বা ঘূর্ণিঝড়ের চোখ নামে পরিচিত। এই চোখের চারপাশে বাতাস অত্যন্ত দ্রুত গতিতে ঘূর্ণায়মান থাকে, যা ঘূর্ণিঝড়ের সবচেয়ে শক্তিশালী অংশ। ঘূর্ণিঝড়ের চোখ সাধারণত শান্ত ও পরিষ্কার থাকে, কিন্তু এর চারপাশের অঞ্চল, যা আইওয়াল নামে পরিচিত, তা অত্যন্ত বিপজ্জনক। আইওয়ালে বাতাসের গতি সর্বাধিক থাকে এবং এটাই ঘূর্ণিঝড়ের সবচেয়ে ধ্বংসাত্মক অংশ হিসাবে পরিচিত। ঘূর্ণিঝড় যখন সাগরের ওপরে থাকে, তখন এটি ক্রমাগত শক্তি সঞ্চয় করতে থাকে এবং এর আকার ও তীব্রতা বৃদ্ধি পায়। কিন্তু যখন এটি ভূমিতে প্রবেশ করে, তখন উষ্ণ সাগরের জলের অভাবে এটি শক্তি হারাতে থাকে এবং দুর্বল হয়ে পড়ে। এই কারণে ভূমিতে প্রবেশের পর ঘূর্ণিঝড় সাধারণত দ্রুত বিলীন হয়ে যায়, তবে এর ধ্বংসাত্মক ক্ষমতা এই সময়ও থাকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক জলোচ্ছ্বাস, প্রবল বৃষ্টি, উচ্চগতির ঝোড়ো হাওয়া ও বন্যা সৃষ্টি হতে পারে, যা জীবন ও সম্পদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনে। ঘূর্ণিঝড়ের শক্তি ও তীব্রতা পরিমাপের জন্য স্যাফির সিম্পসন স্কেল ব্যবহার করা হয়, যেখানে এটি 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। ক্যাটাগরি 1 থেকে 5 পর্যন্ত স্কেলে ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়তে থাকে এবং ক্যাটাগরি 5 হল সবচেয়ে মারাত্মক, যেখানে বাতাসের গতি ঘন্টায় 252 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। স্যাফির সিম্পসন স্কেলের মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী সতর্কবার্তা দেওয়া সম্ভব হয়। ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক প্রভাব মোকাবেলায় সঠিক সময়ে পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি এবং স্যাটেলাইটের মাধ্যমে এখন ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি নির্ধারণ করা অনেক সহজ হয়েছে। আবহাওয়া দপ্তর বিভিন্ন ধরনের ডপলার রাডার, উপগ্রহ চিত্র এবং কম্পিউটার মডেলের সাহায্যে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে পূর্বাভাস প্রদান করে। উপকূলীয় এলাকায়, বিশেষ করে যেখানে ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা থাকে, সেখানে স্থানীয় সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সঠিক প্রস্তুতি গ্রহণ করে এবং মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।